ও পাশে যাওয়া যাবে না। আপনি যখন ওই পাশে যাবেন না, হ্যাঁ হ্যাঁ, তখন আপনার ওই বিএসএফ তার কাটার এই পাশেও চলে আসবে। এই বাড়ির খোলে আছে না? গ্রামগঞ্জের ছোটখাটো একটা দোকানে চলে আসলাম। আসসালামু আলাইকুম। কি কি বিক্রি করতেছেন এখানে? এই যে দেখেন পেঁয়াজি আর চপ। আচ্ছা আচ্ছা, দোকানটা তো বেশ বড়। আর এখানে যে কাস্টমার আপনার, আমি যদি লাগাইতে পারি তাহলে কিন্তু কাছের গুটি সব আমার। ঠিক আছে রাজি? রাজি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে লেগে গেছে। তো এই যে বাংলাদেশ বর্ডারে একবারে ওয়াবদাতে চলে আসছেন, কেউ কিছু বলবে না? এখান থেকে যদি গুলি করে আপনাকে? করবে না? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আসছি দুই দেশের একবারে মাঝখানে, অর্থাৎ বাংলাদেশ আর ভারতের একবারে সীমান্তবর্তী এলাকায়। তো আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার, সেই বর্ডারের দৃশ্যগুলি আপনাদেরকে দেখাবো। এই যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা বাড়ি আছে। তো আমরা দেখি একবারে সীমান্তবর্তী এলাকায়, অর্থাৎ পাবদার পাশে বাড়ি দেখাবো। তো এই যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাংলাদেশি বাড়িঘর। এই যে মুরগিগুলা দেখুন, ও মা সাথে করে নিয়ে ঘুরতেছে। দেখুন চতুর্দিকে এটা কিন্তু মাঠ, আর মাঠের ঠিক এপাশে কিন্তু এই যে বাড়িঘরগুলা, আর এই যে পথটা দেখতে পাচ্ছেন, পথের পাশেই কিন্তু অবদা। তো আমরা আরেকটু ভিতরের দিকে যাব। আমি এখন যেই গ্রামে আসছি একবারে বর্ডারের কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাংলাদেশি মাঠ। তো যাই হোক, আমরা একটু ওয়াবদার দিকে যে বাংলাদেশ এবং ভারতের বর্ডারটা দেখব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে তো দেখা যাচ্ছে যে রাস্তাঘাট, মানে আমাদের বাংলাদেশ সীমান্ত রক্ষীকারী যারা, ওগুলো তো দেখা যায় না তো দেখি। হ্যাঁ, বিজিবি ও ঠিকঠাক জায়গা মতো আছে। তাই আপনার খুঁজে দেন, আপনি মানে আমার খুঁজে নেবে ওরা, তাই তো? ঠিকঠাক মতো নিয়ে নেবে। আমাদের হালচাল করি, তাহলে আমাদের জার্নি করে ইন্ডিয়া যায়। আচ্ছা, মানে এই হচ্ছে এখানে আইল, ইন্ডিয়া আর আছে বাংলাদেশ। আচ্ছা জার্নি করে আমার ইন্ডিয়া যায়। আচ্ছা আচ্ছা বাংলা কথায়। আচ্ছা, আমি তো আসলাম না, আমার তো কিছু বললো না, দেখলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম। আপনার কাছে কিছু বলছি না, কারণ দেখা আছে যে এখন তো মানে কায়দা নেই, না না যেহেতু এই যে ইন্ডিয়া আর এই যে বাংলাদেশ। দেখি যে উনি একটা বেড়াতে যাচ্ছে, কি করতে যাচ্ছে। ঠিক, আসলে এখন আপনাদের এই যে বিএসএফ হ্যাঁ হাতান্তর ফাটার কোনো লাইন নেই, ডেঙ্গাপাটা একদম খেলাধুলা, একদম সীমান্ত 0 পয়েন্টে। আচ্ছা, 0 পয়েন্টে মানে ওর একটু নলি ডাইন পার ইন্ডিয়া আসবে, বাংলাদেশ আসবে, আর একটু ভারী গেলে ইন্ডিয়া যাবে। এইরকম পয়েন্টে এখন ডিউটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিউটি করার পরে আমাদের এই মানে এই পাশে যে কাটা তত্ত্ব, মানে এই যে পুকুর যেটা, এই পুকুরের ও সাইডে কি যাওয়া যাবে? আমাদের যাওয়া যাবে না। ওই যে ভারী যাওয়া যাবে, ওই পুকুরের কাছে না, পুকুরে ওই পাশে কথা বলছি, পুরো পাশে যাওয়া যাবে। ও পাশে যাওয়া যাবে না। ভেড়ি পারে বড় দাও। আপনি যখন ওই পাশে যাবেন না, হ্যাঁ হ্যাঁ, তখন আপনার বিএসএফ দিবেন। ওই বিএসএফ তার কাটার এই পাশেও চলে আসবে। এখন এই বাড়ির খোলে আছে না? আর একটু সামনে গেলে সব ওই মানে একেবারে সীমান্ত থাকবে, সব মানে কিছু যায় মানে এই যে হ্যাঁ হ্যাঁ, আর এই কান্ডের আচ্ছা পরের থেকে মানে ওরা একেবারে এখানে ও আচ্ছা আচ্ছা, এই কান্ডে করে এই কান্ডে আপনি এখানে যাতে ঢুকেন মানে দেখায় ঢোকার কোনো লাইন, ঢোকার কোনো লাইন 24 নেই। ঘন্টা। কিন্তু সেই হিসেবে ওদের তুলনায় আমাদের সীমান্তরক্ষী মানে একটু দূরে দূরে। আমাদের এই বিজিবি ডিউটি করে হ্যাঁ, একটু দূরে আছে। একটু দূরে দূরে ডিউটি করে। মানে আমি আসবার সময়
দেখলাম এখান থেকে অন্তত 1 কিলোর ভিতরে কোনো বিজিবি নাই। আমি বলি শোনেন, এখন ধরেন এই জঙ্গলে বসে বিজিবি, আচ্ছা ঠিক আছে, এখানে বসে থাকলি নজর দেখা যাচ্ছে ওই বাজারে একটা লোক উঠি, হ্যাঁ হ্যাঁ। এখান থেকে ও কিছু বলবেন না, এই কিন্তু ফোন করে দিয়ে ওই গবাং করে আপনার ধরেন। আচ্ছা আচ্ছা আপনি আমার কথা বুঝে গেছেন? বুঝতে পারছি। আর ও কিন্তু ফোন করে দেবে যে একটা লোক ঢুকে, লোকটা এইরকম রং, এই জামা কাপড়, জুতো, এই হাল, মানে দেখেন যে উনি কি করে। হ্যাঁ আপনাদের জন্য। বুঝতে পারছি। বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডার নিয়ে আপনাদের সাথে অনেক সুন্দর একটা আলাপ আলোচনা করছি, অনেক ধন্যবাদ। কি আপনাদের বাসা তো এই এলাকায় নাকি? হ্যাঁ, আমাদের এই গ্রামে আমাদের এই একই গ্রাম, আমাদের বাড়ি মানে এগুলো হলো বিল এলাকা, মাঠ বুঝলি? আচ্ছা আচ্ছা, মাঠে আমাদের মনে করেন মাঠে আসছিলেন। আর এই গ্রামের দিকেই সব আমাদের বাড়ি ঘর ধরে সামনে। বাংলাদেশ আর বর্ডার সম্পর্কে এখানকার কিছু স্থানীয় লোকজন আছে, ওনাদের কাছ থেকে বর্ডার সম্পর্কে অনেক কিছু জানলাম। তো জেনে খুবই ভালো লাগলো যে আসলে এই বর্ডারে কোন সময় আসা যাবে আবার কোন সময় আসা যাবে না, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা। তো যাই হোক, আমরা যারা এই বর্ডার অঞ্চলে আসবো তারা একটু জেনে বুঝে আসবেন, যাতে প্রশাসনের কাছে আপনারা হেনস্থা না হন। এই যে দেখুন, ছাগল আর ভেড়া এক পাল, মানে মাঠের থেকে এরা কিন্তু খেয়ে দিয়ে চলে আসছে। আর এদের দেখুন, এদের মুখে কিন্তু ঠুসা দিয়ে রাখছে যাতে পরের ধান বা ফসলাবাদ না খেতে পারে। বেশ এক পাল ছাগল আর ভেড়া। চাচি, কোথা থেকে আসছেন? ছাগল রাখতে গেছিলেন? ও, এটাই কি পেপার? আর আপনার হাতে কি করবেন এটা দিয়ে? এই যে ছাগল রাখছেন, তাই? তো এই যে বাংলাদেশ বর্ডারে একবারে ওয়াপদাতে চলে আসছেন, কেউ কিছু বলবে না? এখান থেকে যদি গুলি করে আপনাকে? করবে না? তাই? মানে আপনার চেনে? মানে গুলি করবে, অন্যায় না করলে তার গুলি করবে। আমি যে এই যে আসছি তাতে কি আমার কোনো কিছু বলবে? না। বলবে না? না, যাক, অনেক ধন্যবাদ। তুমি তুমি ওই ভেড়ি দিয়ে যাও তো তোমার বলবে। তাই? হ্যাঁ, ও, তুমি রাস্তা বাই হাঁটো, তোমার কিছু বলবে। আচ্ছা আচ্ছা। গ্রামগঞ্জের ছোটখাটো একটা দোকানে চলে আসলাম। আসসালামু আলাইকুম। কি কি বিক্রি করতেছেন এখানে? এই যে দেখেন পেঁয়াজি, আর চপ, আমাদের বিস্কুট, চানাচুর। আচ্ছা আচ্ছা, দোকানটা তো বেশ বড়। আর এখানে যে কাস্টমার আপনার, বেশ মেলা কাস্টমার কিন্তু। দেখুন, অবদার পাশে কিন্তু ছোট একটা দোকান। ওইটাই ওইটাই, ওই তুমি যেটা বলিছো ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। দেখুন কত সুন্দর। দেখুন, বর্ডারের সাইড দিয়ে, অর্থাৎ অবদার সাইড দিয়ে কিন্তু বাড়িঘরগুলি। আর এটা কিন্তু বাংলাদেশের একবারে শেষ সীমান্তের বাড়িগুলা, এই যে দেখা যাচ্ছে। সব বাড়িঘর কিন্তু এই সাইডে। এ পাশে কিন্তু বেশ ভালো ভালো বাড়িঘর আছে, 2 তলা বাড়ি। এ পাশেও পরিবেশটা বেশ সুন্দর। সন্ধ্যা কিন্তু বেশ কাছাকাছি এসে গেছে। আর আমার 2 ধার দিয়ে কিন্তু যে গাছগাছালি, মনে হয় যেন মিনি সুন্দরবন। দেখুন একবার, সব কিন্তু গাছগাছালি ভরা। আমার এ পাশেও গাছগাছালি, আর এ পাশে আছে বাঁশবাগান, এ পাশে আছে একবারে ঘুটঘুটি বাঁশবাগান। মানে সন্ধ্যার পরে বেশ ভয়ানক একটা জায়গা। ওয়াও, এই তুমি কি বানাও? ও, গুলি খেলার কোড, তাই? ও, এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কিছু হবে না। আর তোমরা কি করো, কাছের গুটি খেলো? দেখুন, আমরা ছোটবেলায় কিন্তু এরকম কাছের গুটি খেলা করছি। এই সে গুলিগুলা, এই যে গুলি।
আসলে এরকম একটা মুহূর্ত পাবো কল্পনাই করতে পারিনি। দেখুন এরা কিন্তু গুলি খেলতেছে। যাই হোক, আজকের সময়টা এদের সাথে এক্সপ্লেন করব। দেখা যাক, আমিও একটু গুলি খেলবো। এই আমি আমি তোমার পরে মারবো, ঠিক আছে? এই তো, এবার কেডা তুমি? লাগেনি, এবার কে তুমি? আচ্ছা আমি মারবো এবার। ওই তো, দাও আমার কাছে দাও। আমি যদি লাগাইতে পারি তাহলে কিন্তু কাছের গুটি সব আমার, ঠিক আছে? রাজি? রাজি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে লেগে গেছে। দেখুন, অনেকদিন পরে একটু কাছের গুটি খেললাম ছোট ছোট বাচ্চাদের সাথে, বেশ ভালোই লাগছে। আল্লাহ হাফেজ। বন্ধুরা দেখুন, দেখুন সুন্দর একটা দোকান নিয়ে কিন্তু মাইকে বলে বলে বেড়াচ্ছে। আর এনার দোকানে কিন্তু অনেক মালামাল আছে, সবগুলা কিন্তু এই মাইকিং করে বেড়াচ্ছে। আর দোকানটা কিন্তু বেশ সাজিয়ে রাখছে। গ্রামগঞ্জের যে কিছু কিছু জিনিসপত্র, এই যেমন মাছের খাড়া, একটা ঝুড়ি, আর খেজুর গাছে ঠুঙি, আর এইটা হলো মাথায়। গ্রামগঞ্জের কৃষকরা এটা মাথায় দিয়ে থাকে। বেশ সুন্দর লাগলো দোকানটি, দেখার মতো।